হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা রিজনিং করব, পুরো 30টা রিজনিং করব তোমাদের রেলওয়ের আন্ডার গ্রাজুয়েটের যে ধরনের এক্সাম আসছে। আর অবশ্যই অবশ্যই যারা এর আগের সেটটি দেখোনি, কমপ্লিট ধীর স্থিরভাবে দেখবে। এই নয় যে এখনই আগের সেট দেখতে চলে গেলে। এই সেটটা দেখো কমপ্লিট হওয়ার পরে, তারপরে অবশ্যই এর আগের সেটটা আমি লাস্টে, ভিডিওর লাস্টে করে দেব। তোমরা ওখানে ক্লিক করেই দেখতে পারবে, কিন্তু মাস্ট আগের সেটটাও কমপ্লিট করবে। এই দুটো সেটই সাফিসিয়েন্ট, 30-এ 30 রিজনিং তুমি পেয়ে আসবে, এইটুকু গ্যারান্টি সহকারে বলছি, যদি একদম ফুল কনসেন্ট্রেশনের সাথে তুমি ক্লাস দুটোই অ্যাটেন্ড করো। তো চলো স্টার্ট করি। দেখো, কোডেড ব্লাড রিলেশন মাস্ট, নট অনলি রেলওয়েজ এক্সাম, এসএসসিতেও প্রচুর পরিমাণে জিজ্ঞেস করে। তো তোমরা কখনোই এটাতে আগে ফোকাস করবে না, যেটা বারবার করে বলি। কোড কি দেওয়া রয়েছে, শুধু অবজার্ভ করবে কি এ প্রথমে আছে, এ প্রথমে আছে, দ্যাটস ইট, শেষ। কোড পরে এখান থেকে জাজ করবে জি কিভাবে কিউ এর সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ জি কিউ এর কে হয়। ওকে, এইটুকু। কোশ্চেন ট্যাগটা কিন্তু ব্লাড রিলেশনে বহু ছেলে মেয়ে ভুল করে দেয়, এটা অ্যারো করে দেয় যে কিউ জি এর কে হয়। কি বলেছে, জি কিভাবে কিউ এর সঙ্গে সম্পর্কিত, জি কিউ এর কে হয়, মোদ্দা কথা। এবার চলো, এই যে যে স্টেটমেন্টটা বা কন্ডিশনটা বা ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এটাকে ফুলফিল করতে হবে। মাঝখানে মাঝখানে যে সাইন, এর সাথে এর মাইনাস সাইন এখান থেকে নিতে হবে, সি এর সঙ্গে ডি প্লাস সাইন এখান থেকে নিতে হবে, সো অন। এবার জি আছে ফার্স্টে, মাইনাস সাইন। এ হলো, অর্থাৎ প্রথম জন হলো দ্বিতীয় জনের ভাই, তাহলে আমি বলতে পারি জি হলো কার ভাই, সি এর ভাই। তোমরা যে যেভাবে ব্লাড রিলেশনের কোডটা জানো সেইভাবে, আমার কাছ থেকে যারা শিখেছো বা আমার কোর্সের বা আমার অফলাইনের ছাত্র, তারা একইভাবে যাবে। সি এর সঙ্গে ডি প্লাসে, প্লাসের সাইন এখানে, প্রথম জন হলো দ্বিতীয় জনের মা, অর্থাৎ সি হলো কার মা, ডি এর মা। ডি এর সঙ্গে হ্যাশ, হ্যাশ এখানে আছে, প্রথম জন হলো দ্বিতীয় জনের মেয়ে, তাহলে আমি বলতে পারি এই ডি হলো কার মেয়ে, এল এর মেয়ে। এবার সি এরও মেয়ে, এল এরও মেয়ে, তার মানে সি আর এল বলা যেতে পারে হাজব্যান্ড ওয়াইফ। এল এ শেষ হয়েছে, এল এর সঙ্গে কেউ। এবার দেখো পার্সেন্টেজ, প্রথম জন হলো দ্বিতীয় জনের বাবা, তাহলে আমি বলতে পারি এল কিউ এর বাবা, তার মানে ডি এর ভাই বোন কিছু একটা হবে কিউ। কিন্তু কিউ এর কোনো জেন্ডার পাওয়া যায়নি, ডাজ নট ম্যাটার, আমাদের কার শুধুমাত্র জেন্ডার জানা দরকার, জি। জি কোথায়, এখানে। তাহলে কিউ এর সঙ্গে জি এর কি রিলেশন, অর্থাৎ জি কিউ এর কে হয়। তুমি দেখো যে কিউ এর মায়ের ভাই, কিউ এর মা সি, সি এর ভাই, তাহলে মায়ের ভাই, দ্যাট ইজ অপশন নাম্বার সি তে আছে। ওকে, নেক্সট। অ্যাট ফার্স্ট দেখো যে এটা ডিরেকশন টেস্ট। তো ধীর স্থিরভাবে একটাই কথা বলেছি, ডিরেকশন টেস্টে কি করবে, বেসিক অবজারভেশন, যে বেসিক যে ডায়াগ্রামটা যে সেটা যেন ফুলফিল হয়। কিউ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, মনে করো যে এই পয়েন্টটা আমি নাম দিলাম কিউ, 5 কিলোমিটার পূর্ব দিকে হেঁটেছে। তাহলে কিউ কি করেছে, 5 কিলোমিটার পূর্ব দিকে হেঁটেছে। তো এটা পূর্ব, তোমাদের বহু ক্লাসেই আমি পড়ে দিয়েছি, উপরে নর্থ, নিচে সাউথ, তোমার ডান দিকে ইস্ট হবে আর তোমার লেফট সাইডে ওয়েস্ট হবে, এই ডিরেকশনটা খেয়াল রাখবে। তারপর বাম দিকে, এবার এই দিকে ফেস করে যখনই আছে, বাম দিক মানে উপরের দিক যাবে, 7 কিলোমিটার হেঁটেছে, এই 7 কিলোমিটার তুলে দিলাম। এবার তারপর ডান দিকে বাঁক নিয়ে, ডান দিক মানে এদিকে যাবে, ডান দিকে বাঁক নিয়ে কত কিলোমিটার, 3 কিলোমিটারই মাত্র হেঁটেছে, 3 কিলোমিটার হাঁটলো। তারপর আবার ডান দিকে বাঁক নিয়ে 7 কিলোমিটার, ডান দিক মানে এবার নিচের দিকে আসবে, ডান দিকে বাঁক নিয়ে 7 কিলোমিটার। দেখো এইটুকু 7 উঠেছিল, এটুকু 7 নামলো, মানে এটার ব্যালেন্সে। এবার সাউথ ফেসিং, সাউথ ফেসিং এ যখনই ডিরেকশন যে কোনো একটা পয়েন্টে যাবে না, একটু 2-5 সেকেন্ডের জন্য না, একটু দুবার নিঃশ্বাস ছেড়ে নেবে, কারণ ওখানেই ভুল হয়। 7 কিলোমিটার গেল, তারপর বাম দিকে, তার মানে এবার যখনই বাম দিকে যাবে, দেখো বাম দিক মানে তোমার ডান দিক হয়ে যাবে। তো
এদিকে যাচ্ছে কত কিলোমিটার? 2 কিলোমিটার। এখন সে কিউ বিন্দু থেকে কত দূরে রয়েছে? তো এই পয়েন্টটা নাম দিয়েছে কি? কোনো একটা নাম দেয়নি। তাহলে এখন সে কিউ বিন্দু থেকে কত? দেখো এইটুকু কত? এটুকু যদি 3 হয়, এইটুকু 3, তাহলে 5 যোগ 3 যোগ এখানে 2, তাহলে কত আসছে? এইটুকু তো 5, এইটুকু 3, এইটুকু 2, তাহলে 10 কিলোমিটার। 10 একটাই অপশানে রয়েছে, দ্যাট ইজ অপশান নাম্বার ডি। ওকে, যখনই সাউথ ফেসিং এ নামবে ডিরেকশন টেস্টে মাথায় রাখবে ওখানে একটু ডবল সতর্কতা যেন আসে পরীক্ষার হলে, বিশেষ করে। না হলে কোশ্চেনে বলবে ডান দিক, তুমি দেখবে বা দিক, এখানেই কনফিউশন তৈরি হবে। নেক্সট, এগুলো পড়তে যাবে না। এরকম কতগুলি বর্ণ আছে, অর্থাৎ লেটার আছে, যার প্রত্যেকটির ঠিক আগে আরেকটি বর্ণ, অর্থাৎ এর আগে আরেকটি লেটার, ঠিক পরে একটি চিহ্ন আছে, এর পরে একটি সাইন। তাহলে দেখো লেটার লেটার ডবল, এই প্যাটার্নে যখন ডবল প্যাটার্ন থাকবে, যে এটা সাপোজ এখানেও লেটার থাকতো, এখানেও লেটার থাকতো, এখানে সাইন দিত, তাহলে পাশে লেটার লেটার দেখতাম। তাহলে আগে দুটো লেটার চোখেটা আগে পড়বে। ডবল লেটার পাশাপাশি দেখো তো কোথায় কোথায় আছে। এখানে একবারই আছে, পরে সাইন আছে, আর কোথাও দেখতে পাচ্ছ না। এই একভাবেই দেখবে, কখনো এইভাবে আবার দেখতে যাবে না। ওকে, রিভার্স আবার দেখতে যাবে না। তাহলে শুধুমাত্র এই একটা কন্ডিশনই পাচ্ছ, দ্যাট ইজ একটি, অপশন বি। তাহলে এই প্যাটার্নে কটা পেলাম? একটি। প্রথমেই লেটার লেটার দুটোকে ওয়েটেজটা দেবে, আগে পাশাপাশি দুটো লেটার চোখে তাড়াতাড়ি পড়বে স্পিডে। নেক্সট, এই হচ্ছে স্টেটমেন্ট বেসড। এগুলো না তোমাদের খুব খুব ভোগাবে। আগে সিজিএল এর মেইনসে দিত, এনটিপিসিরও মেইনসে দিত, কিন্তু এখন ফিল্মসেও ইনক্লুড করে দিয়েছে। তো আগের ক্লাসেও টোটকা বলে দিয়েছি। অ্যাট ফার্স্ট খেয়াল করো, এখানে প্রশ্নে কতজন বলেছে? 5 জন। কোশ্চেনে যখন 5 জন বলেছে, স্টেট নাম্বার 1-এ দেখো যে কয়জনের সম্পর্কে বলা। তনু 1, সুনিতা 2। তাহলে এখানে যখনই তনু, এখানে আছে তনু, এখানে আছে মিনা, এখানে আছে সুনিতা, 3 জনকে দিয়ে কখনো 5 জন মহিলার জাজ করা যাবে না। তাহলে শুধুমাত্র স্টেটমেন্ট 1 থেকে পসিবলই নয়। সেকেন্ড, রিয়া আছে আর কবিতা আছে, 2 জন সম্পর্কে বলা, বাদ বাকি আরও 3 জন সম্পর্কে নেই। তাহলে অনলি 1 অথবা অনলি 2 থেকে পসিবল নয়। তাহলে দুটো এই অপশন তো কাটা যাবে। ওকে, তাহলে 2-তে প্রদত্ত যথেষ্ট, ডি বাদ। বিবৃতি 1-এ প্রদত্ত প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য যথেষ্ট, বিবৃতি 2-তে এটাও নয়। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় বিবৃতি প্রদত্ত যৌথভাবে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, উভয় থেকে, আর এটা উভয় থেকে যথেষ্ট নয়, এটা সবসময় খেয়াল করবে। একটা নয় থাকবে, একটা যথেষ্ট থাকবে। এবার খেয়াল করো, দুটো ইকুয়েশনকে মার্জ করে দেখি। 5 জন মহিলা, 1 2 3 4 5 করে দিলাম, উত্তর দিকে মুখ করে আছে, দ্যাট ইজ নর্থ ফেসিং। তাহলে তোমার রাইট ওরও, এদেরও রাইট, তোমার লেফট এদেরও লেফট। তনু বসেছে মিনার ঠিক ডান পাশে, তাহলে তনু মিনার ঠিক ডান পাশে। এবং সুনিতা বসেছে তনুর ঠিক ডান পাশে, আবার সুনিতা তনুর ডান পাশে। এস দিয়ে দিলাম এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ। 2 নাম্বার দেখো, রিয়া কোনো একটি প্রান্তে বসেছে। এবার রিয়া যখন কোনো একটি প্রান্তে বসে থাকে ভাই, তাহলে আইদার রিয়া এই প্রান্তে হতে পারে, আইদার রিয়া এই প্রান্তে হতে পারে। 5 জনই তো, হয় লেফট সাইড না হয় রাইট সাইড। এবং কবিতা বসেছে রিয়ার ঠিক বাম পাশে। এবার বলো, রিয়ার প্লেস যদি এটা হয়, তাহলে এর লেফট সাইডে তো কোনো প্লেস নেই, তাহলে এই পজিশন বাদ, তাহলে এই পজিশন। তাহলে কে? রিয়া, কবিতা। তাহলে এখানে কবিতা আর এমটিএস এই 3 জনই রয়েছে, তাহলে এমটিএস, দ্যাট ইজ কমপ্লিট। তাহলে এখান থেকে আমরা পূর্ণরূপে বলতে পারি যে 5 জনার 5 জনারই যখন সেটেলমেন্ট হয়ে গেছে, কে কোন পজিশনে বসেছে হামেশাই বলতে পারবো। তাহলে যৌথভাবে যথেষ্ট, এটা নয়, তাহলে বি অপশনে 1 এবং 2
প্রদত্ত তথ্য যৌথভাবে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। ওকে, তাহলে অপশন নাম্বার বি। সতর্কভাবে অপশন পড়ে রচনা টাইপের, প্যারাগ্রাফ টাইপের অপশন করা থাকে এগুলোতে, স্টেটমেন্ট বেসড সিটিং অ্যারেঞ্জমেন্ট, তো দেখে শুনে করবে। যদিও টাইম কনজিউমিং, পরীক্ষার লাস্টে করো। নেক্সট, কোনো কিছু পড়তে যাবে না লাস্ট। কোন বর্ণগুচ্ছ জোড়াটি সেই দলের অন্তর্গত নয়? দ্যাট ইজ ওয়ার্ড ওয়ান, ওয়ার্ড ওয়ান আউট। এবার যেটার মিডিলে হাইফেন, প্রথমটার সঙ্গে প্রথমটা নেবে প্রত্যেকটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা নেবে, পার্থক্যই বেশি যাবে। আর এর পরে এস প্লাস ওয়ান, এ বি প্লাস ওয়ান, ই এফ প্লাস ওয়ান, এল এর পরে তো ও হওয়া উচিত ছিল কিন্তু পি, তাহলে ডি অপশনই অড, কারণ প্রত্যেকটা প্লাস ওয়ান করেছে, কিন্তু ডি অপশনে দেখো প্লাস টু হয়ে গেছে। এল হচ্ছে 12 প্লাস টু বলছি, এম হতে হতো কিন্তু পি দিয়ে দিয়েছে, পি তো 16, 4 যোগ করে দিয়েছে। নেক্সট, এসব কিছু দেখতে যাবে না, ফাইন্ড করতে কি বলেছে? জি বি এম পি বিকল্পটির সঙ্গে সম্পর্কিত, দ্যাটস ইট। এবার বেসিক অবজারভেশন করো, এ থেকে সি প্লাস টু, তাহলে জি এর সঙ্গে প্লাস টুও করতে পারি, কিন্তু লক্ষ্য করো এ তো ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্টও হতে পারে, তো একটু ওখানে সতর্ক থেকে। এস তো কনসোনেন্ট, এখানেও দেখো প্লাস টু হচ্ছে কিনা, 19 আর 2 21, তাহলে ভাওয়েল কনসোনেন্ট এখানে ইউজ করেনি। তাহলে জি হচ্ছে 7 আর 2 9, আই আসবে, তাহলে আই দিয়ে একটাই অপশন আছে ভাই। ওকে, 2 সেকেন্ড। নেক্সট, এখানেও তাই, কি বের করতে হবে? টি আর কে এফ, পুরোটা দেখার দরকার নেই। W23 V22 অর্থাৎ -1, এটাতে Z26 Y25, তাহলে -1, তাহলে টি থেকে যদি -1 করো তাহলে 19-এ কি আসবে? 19-এ আসবে এস। এস দেখো তো দুটো অপশনে রাখা। আচ্ছা, পরেরটা আলাদা, পরের লেটার আলাদা, সেকেন্ড, তাহলে সেকেন্ড লেটারটাও নিতে পারো, আবার লাস্ট লেটারটাও নিতে পারো, যেটা তোমার কাছে সুইটেবল মনে হয়। এখানে X24 Z26 প্লাস 2, U21 আর হচ্ছে 23 প্লাস 2, তাহলে আর 18 প্লাস 2 যদি করি তাহলে 20, 20তে কি আসে? টি, তাহলে এস টি, দ্যাট ইজ অপশন নাম্বার ডি, তাই তো? 21 আর 2 23, 24 আর 2 26, তাহলে 18 আর 2 20তে টি আসবে। নেক্সট, এই ভেন ডায়াগ্রাম বেসড বহু ছেলে মেয়ে আটকায় পরীক্ষায়। সব শূকর হয় শিয়াল, তাহলে সমস্ত শূকর এস দিলাম, পর্ক পি দিলাম না। শূকর হয় এস কে দিলাম, শূকর। শিয়াল এস এল, শিয়াল, অর্থাৎ শিয়ালের মধ্যে শূকরের কোনো একটা পার্ট। সব শূকর হয় বেড়াল, সমস্ত শূকর আবার বিড়াল, শূকরের সমস্ত পার্টটা বিড়াল। সব হাতি হয় বিড়াল, আবার হাতির এলিফ্যান্ট, সমস্ত এলিফ্যান্ট বা হাতি হচ্ছে বিড়াল, বলে দেওয়া। তাহলে বিড়ালের মধ্যেই সমস্ত হাতি, এখানেও আসতে পারে এখানেও আসতে পারে, কিন্তু এদের সঙ্গে লিঙ্ক নেই। বলেছে কি যে সমস্ত হাতি, তাহলে হাতির একটা পার্ট এদের সঙ্গে যেন না মেশে, বিড়ালের মধ্যে কোনো একটা জায়গায়। ওকে, এবার আসো সিদ্ধান্ত কি কনক্লুড করতে পারো এই ডায়াগ্রাম থেকে? সব হাতি হয় শিয়াল, হাতি কোনটা? এটা। সমস্ত হাতি কি এই শিয়ালের মধ্যে পড়ছে? অ্যাট ফার্স্ট অ্যাজিউম করো যে এটা পড়ছে না, এখন পড়ছে না। আবার তুমি যদি বলো যে দাদা এই হাতির পাটটা এইখানেও তো নেওয়া যেতে পারতো, আমি বললাম কেন নেওয়া যেতে পারতো না? নেওয়া যাবে, কিন্তু নিতেই পারো, তোমার কথায় এটাও রাইট হচ্ছে। কিন্তু আমার দিক থেকে বিবেচনা করে আমি যেহেতু এখানে বসিয়ে দিয়েছি অ্যাট ফার্স্ট, তাহলে এটা নেওয়া যাচ্ছে না। তুমি বলবে হ্যাঁ দাদা এটাও তো হতে পারে। তাহলে যখনই এখানে দুটো স্টেটমেন্টের কন্ডিশন চলে আসে আইদার অর কেস, তখন প্রেফার করবে নট। ওকে, কারণ এর আর এর সম্পর্কে, শিয়াল আর হাতি সম্পর্কে স্টেটমেন্টে কোথাও বলে দেয়নি।
বলেছে তোমাকে হাতি আর শিয়ালের কোনো জায়গায় হাতির সঙ্গে শিয়াল কোনো লিঙ্ক আপের কথা বলা নেই, তাহলে সব সময় রঙই নেবে। কিছু বিড়াল হয় শিয়াল, এবার বিড়াল তো এটা ব্লু বা গ্রিন, তো বিড়াল হয় শিয়াল, তাহলে এখানে যদি এই পার্টটা অবজার্ভ করো না, এটা হচ্ছে শিয়ালের পার্ট আর এটা হচ্ছে বিড়ালের পার্ট, তাহলে এই যে যে পার্ট শিয়ালের মধ্যেও আছে বিড়ালের মধ্যেও আছে দেখতে পাচ্ছি, তাহলে আমি বলবো যে এটা সঠিক, এটাতে কোনো নড়বড় নেই। তাহলে শুধুমাত্র টু কোথায় আছে, শুধুমাত্র টু অনুসরণ করে। ওকে, যখনই দুটো কন্ডিশন এরকম আসবে কখনোই কারেক্ট করবে না, কখনোই বলা ভুল 90% কারেক্ট হয় না, বাদ বাকি কিছু লিঙ্ক আপের ক্ষেত্রে হয়ে যায়। এবার সিরিজ দেখো 8-এর ঘরেই আছে 7-এর ঘরের ক্লোজ ক্লোজ, তাহলে ডিফারেন্স নিয়ে নাও। এখান থেকে এখানে -1, এখান থেকে এখানে -4, এখান থেকে এখানে 3 6 3 -9, এখান থেকে এখানে দেখো 1 স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, তাহলে ডেফিনেটলি পরেরটা 4-এর স্কোয়ার, মানে এখান থেকে 16 হয়েছে, তাহলে এখান থেকে এখানে পরেরটা 5-এর স্কোয়ার মানে 25 বিয়োগ হবে, তাহলে 26, অপশন নাম্বার বি। ওকে, ইজি। তো যখনই দেখবে যে সিরিজে ক্লোজ ক্লোজ গ্যাপ তখন ডিফারেন্স করবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, আচ্ছা ফ্লোর বেসড পাজেল কটা, 6টি, তাহলে 6 থেকে শুরু করে 6 5 4 3 2 1, দেখা মাত্র যখনই দেখছো যে ফ্লোর, তোমার রাফ ওয়ার্কে একটা কর্নারের সাইডে এরকম লিখে নাও। এবার কন্ডিশন পড়ো। ও বাস করে ডি এর ঠিক ওপরের ফ্লোরে, এবার কোন ওপরে সেটা বলা নেই, কিন্তু ও বাস করে ডি এর ঠিক ওপরের ফ্লোরে। পি এর উপরে কেবল কিউ, কেবল কিউ, অনলি কিউ, আমি বললাম যে আমার থেকে একজনই বেশি নাম্বার পেয়েছে, তার মানে পি এর ওপরে কেবল কিউ, তাহলে পি এখানে পি এর ওপরে অনলি কিউ। সি এবং এন এর মাঝে মাত্র 2 জন, সি আর এন এর মাঝে মাত্র 2 জন, কিন্তু কে উপরে নিচে সেটা উল্লেখ নেই। সি একটি বেজোড় সংখ্যাযুক্ত ফ্লোরে বাস করে, তাহলে সি বাস করছে অড নাম্বার ফ্লোরে, আর কিছু বলা নেই। এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, এদের মাঝে যে 2 জন রয়েছে সি আর এন এর মাঝে, তাহলে এই 2 জন ও আর ডি এই মাঝখানেই হতে পারে, হতে পারে। এবার এখানে কে উপরে কে নিচে বলা নেই, কিন্তু যখনই দেখছো যে সি এখানে অড বেজোড় সংখ্যায় ফ্লোরে রয়েছে, তাহলে সি আর এন এই দুটো প্লেসেই সম্ভব, তাহলে এখানে 4 তো জোড়, 4 যেহেতু জোড় সেহেতু সি এর জন্য এটা নয়, সি এর জন্য এটা বেজোড়, তাহলে সি যদি এটা হয় এন চলে যাবে এটা, আর এখানে ও আর ডি বসিয়ে দাও, দ্যাটস ইট। ওকে, হয়ে গেল, স্মুথলি বসে যাবে। তাহলে সবচেয়ে নিচের ফ্লোরেই বলেছে, তাহলে সি, অপশন এ। ক্লিয়ার? তো পাজেল বেসড। নেক্সট, এসব কিছু দেখবে না, ডাইরেক্ট হিট করো কি বের করতে বলেছে, আর এর কোড। দেখো যে যে দুটো ওয়ার্ড ইউজ করেছে সেই দুটো ওয়ার্ডেই কি আর প্রেজেন্ট নাকি সিঙ্গেল একটা ওয়ার্ডে প্রেজেন্ট, এখানে আর আছে এখানেও আর আছে, অর্থাৎ দুটো ওয়ার্ডেই প্রেজেন্ট। এবার দেখো 3519 এখানে মেলাও, 3519 দেখো যে 5 উল্লেখ চলে আসছে, তাহলে 5 চলে আসবে কমন, আর এই নয় যে কাটতে থাকবে। নেক্সট, আবার কি চলে আসছে, স্টেটমেন্ট কনক্লুশন। তো সেম টু সেম 3টে প্যাটার্নের দেখছি, সব গাজর হয় মটর, তাহলে এটা যদি গাজর হয় মটর এম, সব মটর হয় পেঁয়াজ, আবার মটরের সব হচ্ছে পেঁয়াজ, অনিয়ন ফনিয়ন ইংলিশে দিচ্ছি না, কোনো মটর নয় টমেটো, তাহলে কোনো মটর, মটর কোনটা এটা, কোনো মটর নয় টমেটো, এটা নয়, কার সাথে, এর সাথে। ওকে, লিঙ্ক। এবার চলো কনক্লুশন কি কি করতে পারো।
কোনো পেঁয়াজ নয় টমেটো। পেঁয়াজ কোনটা? এটা। কোনো পেঁয়াজের কোনো অংশই কি টমেটো হবে না? ভালো করে অবজার্ভ করতে হবে এখানে। লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? বলেছিল যে এই মটরের কোনো পার্টই টমেটো নয়, এইটুকু। কিন্তু এখানে কনক্লুশনে বলছে কোনো পেঁয়াজের সঙ্গে, অর্থাৎ বড় সার্কেলটা, তাহলে বড় সার্কেলের মধ্যেই এই একটা পার্ট হচ্ছে মটর। তাহলে আমি বলতে পারি এই বাইরের পোর্শনটুকু নিয়ে কোনো উল্লেখ নেই, তাহলে এই পোর্শনের মধ্যে তো আমার এই টমেটোর লিঙ্ক থাকতেই পারতো বাইরের পোর্শনের সঙ্গে, হতেই পারে, কোনো অসুবিধে নেই। তাহলে এটাতে নয় বলেছে যেহেতু, তাহলে এই স্টেটমেন্টটা ভুল। কেন ভুল? কারণ এই বাইরের পোর্শন হতেও পারে। এবার নেক্সট, কোনো গাজর নয় টমেটো। গাজর কোনটা? এটা। কোনো গাজরের কোনো একটা পার্ট কি টমেটোর মধ্যে পড়ে না? এবার খেয়াল করো, এখানেও এই একই ফ্লোতে ভুল করে আসবে। এই মটরের মধ্যে একটুখানি পার্ট নিয়ে হচ্ছে গাজর। তাহলে এই বড় সার্কেল যদি টমেটোর সঙ্গে লিঙ্ক না থাকে, তাহলে এই ছোট গাজর তো ছোট্ট একটু পার্ট, তাহলে এর সঙ্গেও তো ওর সঙ্গে লিঙ্ক নেই। মনে করো যে তোমার দাদুর সঙ্গে পরিচিতি ছিল না কোনো এক ব্যক্তির, এবার তুমি তার নাতি, তাহলে তোমার সঙ্গে সেই ব্যক্তির হঠাৎ করে পরিচিতি হতে পারে? সম্ভব না। সেরকম কেস, তাহলে এর সঙ্গেও হবে না। তাহলে সেটাই বলেছে কোনো গাজর নয় টমেটো, তাহলে গাজরের কোনো একটা পার্ট টমেটো হতে পারবে না, তাহলে এটা সঠিক। হতে পারবে না, তাহলে এখানেই তো বলেছে যে টমেটোর কোনো পার্টই গাজর হতে পারবে না, এটাই বলে দিয়েছে। তাহলে স্টেটমেন্ট 2 কারেক্ট, কেবল 2 অনুসরণ করে। ওকে, এই যে নয় প্যাটার্ন, এগুলো খুব ইউজ করছে, একটু ধ্যান সহকারে করো। নেক্সট, আবার কোডেড ব্লাড রিলেশন কি বের করতে বলেছে? কে আর এর কি হয়? শুরু করো, আর এর সঙ্গে প্লাস আছে, প্রথমে ভি, ওকে, তাহলে আর প্লাস, কোথায়? এখানে। প্রথম জন হলো দ্বিতীয় জনের মেয়ে, অর্থাৎ আর হলো কার মেয়ে? জের মেয়ে, জের সঙ্গে @ এখানে প্রথম জন হলো দ্বিতীয় জনের স্বামী, তাহলে যে হলো কার স্বামী? কের স্বামী, তাহলে কে ওমেন। প্লাস আছে, প্লাস মানে প্রথম জন হলো দ্বিতীয় জনের মেয়ে, তাহলে কে হলো কার মেয়ে? সি এর মেয়ে। ও, সি এর তো জেন্ডার নেই, দ্যাটস ইট। তাহলে কে আর এর কে হয়? মা হয়, দ্যাট ইজ অপশন নাম্বার এ, ইজি। নেক্সট, কে আর এর কে হয়? মা হয়। নেক্সট, কি বের করতে বলেছে সেটা দেখো। প্রতিটি বেজোড় অঙ্কের সঙ্গে 1 যোগ করা হয়, প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করা হয়। তাহলে নতুন গঠিত সংখ্যাটিতে কতগুলি অঙ্ক একাধিকবার উপস্থিত হবে, রিপিটেড যেন থাকে, এটাই বের করতে বলেছে। এবার বেজোড়ের সঙ্গে 1 যোগ অবজার্ভ করতে পারবে, তুমি জাস্ট রাফ ওয়ার্কে লিখবে অডের সঙ্গে +1 আর ইভেন ডিজিটের সঙ্গে -2, 2 বিয়োগ করা হয়, মানে কি 2 কার সঙ্গে? জোড় অঙ্কের সঙ্গে। ওকে, এইটুকু জাস্ট তোমার রাফ ওয়ার্কে লিখবে। এবার এখানে দেখো, যে কোনো আগের একটা কাজ করে নাও, বেসিক অবজার্ভ করো যে এই সংখ্যাটার মধ্যে জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা কোনটার ওয়েটেজটা বেশি। আমি দেখতে পাচ্ছি অবজারভেশনে বেজোড় সংখ্যার ওয়েটেজ বেশি। ওকে, তাহলে তুমি জোড় সংখ্যাটা আপাতত হোল্ডে রাখো। জোড় সংখ্যা প্রথমে হোল্ড, 5, 1 যোগ 6 আসবে। 2 জোড় সংখ্যা হোল্ডে রাখো। 8 জোড় সংখ্যা হোল্ডে রাখো, 1 সঙ্গে 1 যোগ 2 আসলো, 7 সঙ্গে 1 যোগ 8 আসলো, 3 সঙ্গে 1 যোগ 4 আসলো। এবার জোড় থেকে 2 বিয়োগ, জোড় তো 3টেই সংখ্যা পাবো, তাহলে 4 থেকে 2 বিয়োগ 2 পাবে। তারপরে পরের সংখ্যাটা বাদ দিয়ে 2 থেকে 2 বিয়োগ 0, 8 থেকে 2 বিয়োগ 6, দ্যাটস ইট। নতুন গঠিত সংখ্যাটিতে কতগুলি অঙ্ক ডিজিট একাধিকবার উপস্থিত হবে? দেখো তো, 6, 6, 2, 2, তাহলে 6 আর 2, 2 আর 6 কটা ডিজিট? দুটো ডিজিট। ডিজিট কটা? দুটো। অপশন বি।
ওকে, তো এই একই প্যাটার্ন ফলো করবে, পরীক্ষার হলে দেখবে টাইম বাঁচবে। নেক্সট, চিহ্ন। উপরের ক্রমে এমন কতগুলি চিহ্ন আছে, সাইন। ঠিক আগে কি একটি সংখ্যা, নাম্বার, ঠিক পরে একটি বর্ণ, লেটার। যখনই এরকম আলাদা আলাদা আসবে তখন দেখবে যে এই তিনটে কন্ডিশনই আলাদা। তখন খেয়াল করবে, একটু অবজারভেশন করে কোন জিনিসটা সব থেকে কম এই ইকুয়েশনে ইউজ করেছে, লেটার নাকি নাম্বার নাকি সাইন। এই ইকুয়েশনে এক্সামিনার কোন জিনিসটা এই তিনটের মধ্যে সব থেকে কম সংখ্যকবার ব্যবহার করেছে। আমি দেখতে পাচ্ছি সাইন সব থেকে কম সংখ্যকবার, তাহলে সাইনকে আগে টার্গেট করো, তারপরে এই বাদবাকি কন্ডিশন যেন ফুলফিল হয়। এখানে একটা সাইন আছে, আগে নাম্বার আছে, কিন্তু পরেও নাম্বার, লেটার নেই, তাহলে এই সাইন বাদ। পরে এখানে এসে সাইন, এখানে আগে নাম্বার আছে, নাম্বার মিলছে, পরে লেটার আছে, লেটার আছে, তাহলে এখানে একটা পাচ্ছি। পরে আর সাইন আছে নেই, দ্যাটস ইট, ক্লোজ, তাহলে একটি। বোঝাতে পারলাম কি বললাম? যখনই তিনটে আলাদা আলাদা ভ্যারাইটি জিজ্ঞেস করবে না, তখন এই তিনটের মধ্যে একটু অবজার্ভ করে নেবে পুরো ইকুয়েশনের কন্ডিশনটা, যে এই তিনটের মধ্যে কোন ভ্যালুটা বা ভ্যারিয়েবলটা সব থেকে কম সংখ্যকবার ইউজ হয়েছে। নেক্সট, আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্ট। 7টি বাক্য কিসে রাখা? একে ওপরের রাখা হয়েছে, তার মানে 7, 6, 5, 4, 3, 2, 1। ফ্লোর বেসডি। টি এর নিচে মাত্র 3টি বাক্য রাখা হয়েছে, তাহলে টি এর নিচে মাত্র 3টি বাক্য রাখা হয়েছে। তাহলে টি এর নিচে যদি 3টে বাক্য রাখা হয়, এখানে 3টে বাক্য, এখানে 1, 2, 3, 3টে, তাহলে টি এখানে প্লেসড। পরে ও এবং টি এর মাঝে কেবল একটি বাক্য রাখা হয়েছে, একটি, ও আর টি এর মাঝে। তাহলে ও আর টি এর মাঝে যদি কেবল একটি বাক্য রাখা হয়, আইদার ও এখানে, আইদার ও এক এখানে, দুটো কন্ডিশন। টি এবং ডাব্লিউ এর মাঝে কেবল দুটি বাক্য রাখা হয়েছে। আচ্ছা, টি আর ডাব্লিউ এর মাঝে কেবল দুটো, একটা দুটো, তাহলে ডাব্লিউ এখানে হতে পারে, আবার একটা দুটো, এই কন্ডিশনে ডাব্লিউ এখানেও হতে পারে, হতে পারে। আমি দুটো কেস নিয়ে নিয়ে চলছি। টি তো এখানেই ফিক্সড। কেবল ডাব্লুকে রাখা হয়েছে ও এর উপরে, তার মানে এই কন্ডিশনেই দেখো ও এর উপরে অনলি ডাব্লুই প্লেসড, তাহলে এই কন্ডিশনটা আমার কাছে ইউজলেস এখন। বোঝা গেল? কন্ডিশন শুরুতেই দুটো কেস নিয়ে চলবে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। টি এবং এটা হয়ে গেছে, এস কে ও এর ঠিক নিচে রাখা হয়েছে, তাহলে এস এখানে। এবার দেখবে যে স্মুথলি হতে হতে চলবে। এল কে কে এর উপরে কোনো একটি স্থানে এবং পি এর নিচে কোনো একটি স্থানে রাখা হয়েছে, অর্থাৎ পি এর নিচে কে, এল, পি এর নিচে হচ্ছে এল, তাহলে এল এখানে পি এর নিচে আর কে এর উপরে, এটাই বলেছে। এল কে কে এর উপরে, এল কে কে এর উপরে কোনো একটি স্থানে, আর পি এর নিচে, পি এর নিচে, প্লেস তো তিনটেই ফাঁকা, এবার যা জিজ্ঞেস করবে সেটাই বলবে। টি এবং এল এর মাঝে কতগুলি বাক্য, টি এখানে, এল এখানে, কতগুলি, একটা, অপশন এ। ওকে, কিন্তু স্টার্টিং থেকে দেখো এই যে যে দুটো কন্ডিশন চলছিল, লেফট সাইড রাইট সাইড, আগের ক্লাসটাও দেখবে, আগের ক্লাসে বেশিরভাগই ছিল ফ্লোর, 2-3টে বোধহয় ছিল, বাদ বাকি সবই সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। আগে ডিজিট দেখবে নিউমেরিক্যাল পার্ট, 16 আর 4 20, 20 আর 4 24, 24 আর 4 28, 28 আর 4 32, তাহলে 32, দুটো অপশন, এটা আউট এটাও আউট। এবার 32 দেখা মাত্র ফার্স্ট লেটারটা ধরবে না, এখানেও জেড এখানেও জেড, ইউজলেস। সেকেন্ডটা অথবা থার্ডেরটা ধরো, যদি সেকেন্ডেরটা ধরো, দেখো ই বি -3, বি মানে 26 আর 2 28, 28 থেকে এখানে ওয়াই 25 -3, 25 থেকে ভি 22 -3, তাহলে ভি থেকে আবার মাইনাস যখন 3 করবে, 19 আর 3 22,
তাহলে 19-এ কি আসে? এস আসে। তাহলে এস মিডিলে থাকতে হবে, অর্থাৎ সেকেন্ড লেটারটা এস, দ্যাট ইজ অপশন নাম্বার সিতে আসে জেড এস। ওকে, তো এটা যখনই নিউমেরিক্যাল দুটো রাখবে এবং ফার্স্টের লেটার সেম থাকবে, কখনোই সেই ফার্স্টেরটাই করতে যাবে না। নেক্সট, উপরের ক্রমে এমন কতগুলি বর্ণ আছে, অর্থাৎ লেটার আছে, যার প্রতিটির আগে একটি বর্ণ লেটার আর ঠিক পরে একটি চিহ্ন, পরে সাইন। পরে যখনই সাইন বলেছে, দেখো যে ওয়েটেজ কার বেশি? লেটারের বেশি, দুবার লেটার। তাহলে আগে দেখো পাশাপাশি লেটার, এখানে সাইন আছে, পাশাপাশি লেটার আর কোথায় নেই, তাহলে একটাই তো পেয়ার পাচ্ছ অপশনে। ওকে, আগে লেটার লেটার দেখলাম, একটাই। নেক্সট, 7 জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলে, তাহলে বৃত্তাকার টেবিল 1 2 3 4 5 6 7, কেন্দ্রের দিকে মুখ, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ওকে, তারপরে কি কি হিসাবে চলছে দেখি। এস বসেছে কিউ এর ঠিক ডান পাশে। এবার এস কিউ এর ঠিক ডান পাশেই বসেছে যখন, এবার দেখো কিউ আর এস এর সঙ্গে কি সেকেন্ড লাইনে স্টার্টিং এ কোনো কিছু লিঙ্ক আপ আছে? নেই, তাহলে একে হোল্ডে রাখো। সি বসেছে আর এর ঠিক ডান পাশে, আবার থার্ড লাইনেও সি, তার মানে এখান থেকে স্টার্ট করা যায়। সি বসেছে আর এর ঠিক ডান পাশে, আর এর ঠিক ডান পাশে সি বসেছে। তুমি যে কোনো জায়গায় বসাতে পারো, এখান থেকেও স্টার্ট করতে পারো, যা খুশি করো। সি বসেছে বি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে সি বসেছে বি এর বাম দিকে দ্বিতীয় স্থানে। এবার বাম দিক মানে তোমার বাম দিক, এরও বাম দিক, তাহলে সি বাম দিকে দ্বিতীয় স্থানে, ফার্স্ট সেকেন্ড, তাহলে বি এখানে ফার্স্ট সেকেন্ড দ্বিতীয় স্থানে বলে দিয়েছে, বি এর লেফটে ফার্স্ট সেকেন্ড সি। ও বসেছে এস এর বাম দিকে তৃতীয় স্থানে। দেখো ও পাওয়া যায়নি, এসও পাওয়া যায়নি, তাই না? কিন্তু এরা দুটো পাশাপাশি। ও বসেছে এবার কিউ এর রাইট সাইডে এস, ও বসেছে এস এর বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে এস এর বাম দিকে তৃতীয় স্থানে ফার্স্ট সেকেন্ড থার্ড। ও এখানে মাঝখানে একটা প্লেস ফাঁকা, তার মানে মাঝখানে একটা প্লেস তো এইটাই ফাঁকা, আর এদিকে গেলে তো দুটো প্লেস, এই সাইডে দেখলে দুটো প্লেস, আর এদিকে একটাই প্লেস, তার মানে এইভাবেই বসবে, এভাবে বসবে। তাহলে মাঝখানে যদি একটা প্লেস গ্যাপ হয়, আমি বলতে পারি ও থেকে স্টার্ট হচ্ছে কিউ এস, এস এর ডান দিকে, কিউ এর ডান দিকে এস, তাই না? এস বসেছে কিউ এর ঠিক ডান পাশে, তাহলে আমি এখানে ও কে দিলাম, ও এর ডান দিকে বি ফাঁকা, এই ফাঁকা স্থানটা, তারপরে কিউ, তারপরে এস, কমপ্লিট। এবার এখানে যে যাকে পাওয়া যায়নি, এখানে যাকে পাওয়া যায়নি, কিন্তু দেখো যে যখনই আমি এখানে ও কে দিলাম না, কি বলেছে? ও বসেছে এস এর বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে এস এর যখনই বাম দিক, এটা তো ফেসিং কেন্দ্রের দিকে, সেন্টার পয়েন্ট, তাহলে এটাই এর লেফট সাইড, তাহলে লেফট সাইডে ফার্স্ট সেকেন্ড থার্ড, তৃতীয় স্থান কমপ্লিট। আর কিছু দেখার দরকার নেই, যেটা ব্ল্যাঙ্ক সেটা খুঁজতে যাবে না, কখনোই এর মধ্যে খুঁজতে যাবে না। পি এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসেছে? দেখো পি কোথাও পাওয়া গেছে? এইখানে পি কোথাও পাওয়া গেছে? পাওয়া যায়নি, তাহলে দ্যাট ইজ এই অপশনটা পি এর জন্যই সিটটা ধার্য। পি এর ডান দিকে চতুর্থ স্থানে, পি সেন্টার মুখোমুখি। এইবার এইখানে হয় হচ্ছে জ্বালা পরীক্ষার হলে, ডান দিকে বলেছে, ওই এদিকে দেখা শুরু করে দেবে। তাহলে তুমি সেন্টারের দিকে টেবিলে মুখ করে বসে আছো, তাহলে তোমার ডান দিক কোনটা? এটা, এটা তোমার রাইট সাইড। ওকে, চতুর্থ স্থানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কে বসেছে? বি, এই অপশনে আছে বি। এই নয় যে বি অপশন মার্কিং করে দিলে, বি দেখে, খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টটা। নেক্সট, কোনটার কোড? আই। আই কি দুটোতেই প্রেজেন্ট? না, এটাতে আই দেখতে পাচ্ছি না, তাহলে যখনই এটাতে আই দেখতে পাচ্ছি না, এর কোডটা দেখো 5267, 5267, 5267, দেখো 3 কে পাওয়া যাচ্ছে না, তাহলে 3 হচ্ছে আই এর কোড। মুখে বলবে, যেটাতে থাকবে না সেই
নাম্বারের পার্টটা মুখে বলবে আর ওইটাতে দেখবে, দেখবে তোমার বলা আর এখানে জল করবে যে এইটা উচ্চারণ হচ্ছে না। নেক্সট, যার কারণে বেদের অপর নাম শ্রুতি হয়েছে। দেখো অ্যানালজি, নাম্বার অ্যানালজি একইভাবে, শুধু এইটুকুই খেয়াল করতে হবে, একইভাবে সিমিলার প্যাটার্ন। তো এখানে দেখো আমি এটা দেখছি না, আমি এটা দেখছি 4/22 কত, 88, গুণ 4 করলে 88 পাবো, কিন্তু যখনই -1 করবো 87। দেখো তো 4 17 68, 68 -1 করলে 67, তাহলে 4 গুণ -1 দেখা মাত্র ক্লোজ গুণে অনেকটাই গ্যাপ। 4 25 100 -1 এই অপশানেই আছে, আর দেখতে যাব না। ঠিক আছে, নেক্সট, সহজ ছিল। 7 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, সরলরেখিক লাইন বেস যখন 7 জন উত্তর দিকে, নর্থ, তার মানে তোমার লেফট ওদেরও লেফট, তোমার রাইট ওদেরও রাইট। ওকে, নর্থে এই একটা সুবিধা। কিন্তু প্যারালাল লাইন হিসাবে ডবল লাইন বেস যদি সিটিং অ্যারেঞ্জমেন্ট করে, একটা সাউথ ফেসিং হবে, একটা নর্থ ফেসিং হবে, ওগুলো ক্রিটিক্যাল থাকবে। কয়জন? 7 জন। 1 2 3 4 5 6 7। বসাতে যাও যেভাবে বলেছি। এস এর ডান দিকে মাত্র 4 জন ব্যক্তি বসেছে, তাহলে এস এর ডান দিক তো এটা 4 জন, 1 2 3 4, তাহলে এস এখানে দুটো কেস নিয়ে চলবো, মিনিমাম দুটো কেস নিয়ে চলবে। এস এর ডান দিকে 4 জন। পি বসে আছে পি এর ঠিক বাম দিকে, পাওয়া যাচ্ছে না, কোথায় বসাবে, অনেকগুলো জায়গা ফাঁকা, তাহলে বি বসে আছে পি এর ঠিক বাম দিকে, ক্লোজ। বিপি ব্লাড প্রেশার, মাত্র 3 জন ব্যক্তি বসে আছে পি এবং সি এর মাঝে, তাহলে পি এবং সি এর মাঝে মাত্র 3 জন ব্যক্তি বসে আছে। এবার সি কোন পাশে পি কোন পাশে, যার কারণে এটা লিঙ্ক আপ করা নেই। যাদের মধ্যে কেউই সারির কোনো শেষ প্রান্তে বসে নেই, অর্থাৎ এই যে কি বলেছে, মাত্র 3 জন ব্যক্তি বসে আছে পি এবং সি এর মাঝে, এই কন্ডিশন। আর এদের মধ্যে যারাই বসেছে তারা কেউ কোনো এন্ড পয়েন্টে বসে নেই। ওকে, আর বসে আছে কিউ এর ঠিক ডান দিকে, আর বসেছে কিউ এর ঠিক ডান দিকে, দ্যাটস ইট। এবার লক্ষ্য করো কিভাবে যাব। দেখো পি কে যদি এই কন্ডিশনটা ধরি, এখানে 3 জন আর পি আর সি 2 জন, 3 আর 2 টোটাল 5 জন, আবার কোনো এন্ডেও নেই। পি যখন কোনো এন্ডে নেই তখন এই কন্ডিশনেও পি তো এন্ডে থাকবে না, তাহলে যদি এন্ডে না থাকে পি, আবার এখানে পি কে নিয়ে 5টা প্লেস দরকার, রয়েছে 7টা, একটা অলরেডি প্লেসড এস, তার মানে তোমার কাছে 6টা প্লেস, 5 জনকে বসাতে হবে, 3 আর 2 5, 6টা প্লেস 5 জনকে বসাতে হবে। এবার খেয়াল করো, যদি এখানেই শুধুমাত্র পি অথবা সি কারোর কথা নেই, অর্থাৎ এই যে 3 জন মাঝখানে, এই 3 জনের মধ্যে এই দুটো পেয়ার ঢুকে যেতে পারে, কোনো ইস্যু নেই। যেহেতু পি এর লেফট সাইডে বি রয়েছে, তার মানে পি এর থেকে বাইরেই থাকতে পারে বি। এখানে এরা কোনো এন্ড পয়েন্টে নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি যদি এখান থেকে শুরু করে দিই পি পি, এরা তো রাইট সাইডে, পি এর রাইট সাইডে পি। এবার পি যদি এখানে হয়, পি আর সি এর মাঝখানে 3 জন, 1 2 3, তাহলে সি এখানে হতে পারে। ওকে, সি এখানে হতে পারে। এবার এখানে দেখো কিউ আর পাশাপাশি দুটো সিট, তাহলে এখানে আমি ইনক্লুড করে দিতে পারি কিউ আর কে। একটা সিট ফাঁকা, এই সিটটা কার হতে পারে, ও এবং আর এর মাঝে কতজন ব্যক্তি বসে আছে, এটা তো সি, তাহলে ও কে পাওয়া যায়নি, তাহলে এটা ও বসতেই পারে এখানে, তাহলে ও আর আর এর, আর এখানে ও এখানে, তাহলে কতজন, একজনই হতে পারে, একজন আছে অপশনে।
আছে, তাহলে এই একজনই আসবে উত্তর, কারণ এর আর সেকেন্ড কোনো কেস নেই যে কেসটা আমরা বসাতে পারবো। এখানে বিপি বসাবে, হবে না। এখানে বিপি বসাও, এখানে যদি বিপি বসাও 1 2 3, তাহলে এখানে সি কে বসাতে হবে। এবার তুমি বলবে যে দাদা এই কিউ আর আর তো পাশাপাশি দুটো সিট, কোথায় পাবে? সব তো সিঙ্গেল সিঙ্গেল সিট থাকবে, কারণ পি কে আমরা এন্ড পয়েন্টে দিতে পারবো না, সি কেও আমরা এন্ড পয়েন্টে দিতে পারবো না। ওকে, তো এই একটাই কেস। খুব খুব সুন্দর কোশ্চেনটা, লাইন বেসড। আগের সেটটাতে লাইন বেসড ছিল না, এই সেটটাতে লাইন বেসড জিজ্ঞেস করবে, লাইন, ফ্লোর আর সার্কুলার। তো তোমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্টের পুরো ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে আগের সেটটা আর এই সেটটাতে। নেক্সট, অ্যাট ফার্স্ট দেখো এফ মার্ট, এটা বের করতে হবে। তো খেয়াল করো এইচ 8 ডি 4, 4 বিয়োগ, এটাতেও কি 4 বিয়োগ, 9 5 4 বিয়োগ, তাহলে 6 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে কত আসবে? 2 2 2 4 বি, বিতে একটাই অপশন। ওকে, নেক্সট। আচ্ছা, এই যে যে তোমরা ম্যাথামেটিক্যাল পার্টে কি কোশ্চেন করো, সিম্পলিফিকেশন তো করো, তো এটা সিম্পলিফিকেশন, কিন্তু অ্যাট ফার্স্ট ধীর স্থিরভাবে যার যে কোড সেটা ধীর স্থিরভাবে বসাবে রাফ ওয়ার্কে। এ মিন্স ডিভাইড 5, বি ইউজ করেছে, তারপরে বি মিন্স ইনটু, ইনটু দাও 7, সি মিন্স প্লাস, প্লাস কত 9, ডি মিন্স মাইনাস 2, ব্যাস। 5 দিয়ে কাটো 5 বার, 5 সাথে 35, 35 আর 7 49, 35 আর 7 42, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট। আচ্ছা, এটাতেও 6 থেকে কি করে 80 আসলো, 12 থেকে কি করে 140 আসলো, তাহলে 24 থেকে কত পাবো? অ্যাট ফার্স্ট দেখো 6 থেকে 80 মানে জিরোর কেস, 12 থেকে 140 এখানেও জিরোর কেস, তাহলে 24 থেকেও জিরোর কেস, ইউনিট ডিজিট থাকবেই, চারটে অপশনেই জিরো রেখেছে। আচ্ছা, যদি আমি 0 0 বাদ রাখি, 6 থেকে 80, 12 থেকে 140, যদি মনে করলাম যে আমি জিরোর কেস আউট রাখলাম আপাতত, 6-এর সঙ্গে +2, 12-র সঙ্গে +2, তাহলে 24-এর সঙ্গে +2 যদি করি তাহলে 24 আর 2 26, এবার একটা জিরো বসিয়ে দিলে অপশন নাম্বার সি আছে অপশনে। জাস্ট বেসিক অবজারভেশনেই চলে আসবে। এখানে কি করেছে, +2 করে 10 গুণ, 6 আর 2 8, 8-এর সঙ্গে 10 গুণ 80, 12 আর 2 14, 14-এর সঙ্গে 10 গুণ 140, 24 আর 2 26 গুণ 10 260। নেক্সট, 6 জন ব্যক্তি কিভাবে বিল্ডিং এর 6টি ভিন্ন ফ্লোরে, তাহলে ফ্লোর বেস 6 5 4 3 2 1, কোথা থেকে শুরু হয়েছে? সি এর নিচে শুধুমাত্র 2 জন ব্যক্তি বাস করে, তাহলে সি এর নিচে শুধুমাত্র 2 জন ব্যক্তি, তাহলে 1 2, তাহলে সি 3 নম্বর প্লেস। বি এবং সি এর মাঝে মাত্র 2 জন ব্যক্তি, তাহলে বি আর সি এর মাঝে মাত্র 2 জন ব্যক্তি, এবার 2 জন ব্যক্তি দিয়ে বি এর বসার জায়গা নেই, তার মানে বি সি এর উপরেই যাবে, 1 2, বি আপমোস্ট প্লেসে। এ বাস করে ই এর উপরে কিন্তু সি এর নিচে, এ বাস করে ই এর উপরে কিন্তু সি এর নিচে, তাহলে সি এর নিচে এ বাস করে কিন্তু কার উপরে? ই এর উপরে। ওকে, তাহলে মানে এর নিচে ই, এই প্লেসটা পাচ্ছি। ডি এর উপরে এফ বাস করে না, করে না, এখানে একটু কনফিউশন পরীক্ষার হলে তৈরি করানোর চেষ্টা, নেগেটিভ হিসাবে সেন্টেন্সটা তৈরি করা, নেগেটিভ সেন্টেন্স। ডি এর উপরে এফ বাস করে না, তাহলে ডি এর উপরে যখন এফ বাস করে না, তাহলে আমি বলতে পারি ডি এর নিচে এফ বাস করে, তাহলে এই দুটো প্লেস ফাঁকা, তাহলে ডি এর নিচে এফ বাস করে। এটাকেই উল্টে ঘুরিয়ে বলেছে ডি এর উপরে এফ বাস করে না, অর্থাৎ ডি এর নিচে এফ বাস করে। কমপ্লিট অ্যারেঞ্জমেন্ট। তো এবার বি এর ঠিক নিচে কে বাস করে? বি এর ঠিক নিচে, দ্যাট ইজ ডি বাস করে, ডি, অপশন সি। ওকে, তো একটু মোরলেস
এই সেটগুলো কমপ্লিট করে যাও, পরীক্ষা এখনো অনেক দেরি, তুমি 30-এ 30 কেউ আটকাতে পারবে না অন্তত রিজনিংয়ে। আচ্ছা, নিউমেরিক্যাল পার্ট আগে দেখো, 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 3 16, 16 আর 3 19 চলে আসবে। তো 19 দুটো অপশনে, এইচ দিয়ে রাখা, পরেরটাও দেখতে পারো, সেকেন্ড অথবা থার্ড লেটার দেখো। আমি সেকেন্ড লেটারটা যদি দেখি, 22 থেকে 3 বিয়োগ 19, 19 থেকে 3 বিয়োগ 16, 16 থেকে 3 বিয়োগ 13, 13 থেকে 3 বিয়োগ হলে 10 চলে আসবে, আর 10 ফর জে, যে অপশন নাম্বার ডিতে আছে। ওকে, নেক্সট। আচ্ছা, কি বের করতে বলেছে? অনুরূপ, এটাই শুধু দেখার বিষয়, পরীক্ষার হলে এটাই শুধু দেখবে সিমিলার কিনা। তো এই পোর্শনটা একটু কঠিন, কিন্তু 5 10 20 10 এটা দেখতে সুবিধা। টার্গেট এটাকে করো, 5-এর দ্বিগুণ 10, 10-এর দ্বিগুণ 20, আবার 20-এর হাফ 10, তাহলে পরপর দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে। কিন্তু এখানে দেখো তো 8-এর দ্বিগুণ 16, 16-র সঙ্গে যোগ 10 হয়ে 26, তাহলে এটা দ্বিগুণ নয়, এটা যোগ 10। প্রথমেরটা দ্বিগুণ, তারপরেরটা যোগ 10, তারপরেরটা কি হাফ, এখানেও হাফ আছে, তার মানে এখানেও হাফ। তাহলে ফার্স্ট তিনটেই চেক করো, 24 2 48, 36 2 72, 12 2 24, 34 2 68, তারপরে যোগ 10, 48 আর 10-এ 58 হতে হতো, 72 আর 10-এ 82 হতে হতো, 24 আর 10-এ 34 ঠিক আছে, 68 আর 10-এ 78 এটাও ঠিক আছে। এবার হাফ, অর্ধেক, 34-এর হাফ 17 মিলে গেছে, আর চেক করতে যাব না। 78-এর হাফ কখনো 156 হয় না, ডবল করে দিয়েছে। ওকে, নেক্সট। আচ্ছা, কোশ্চেন মার্ক 21 + 1 + 4, 9 6 15, 9, তার মানে 1-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ, তার মানে এখানে 4-এর বর্গ, তাহলে এখানে যোগ হয়ে যাবে 5-এর বর্গ, 25। তো 25 যদি যোগ হয়, 5 আর 1-এ 6 আসবে ইউনিট ডিজিট, দ্যাট ইজ অপশন নাম্বার ডি। একই প্যাটার্ন, আগেরটা মাইনাস হচ্ছিল, এবারেরটা প্লাস হয়েছে। নেক্সট, 4টি বিকল্প অন্তর্গত নয়, ওয়ার্ড অন, সেম টু সেম। প্রথমটার সঙ্গে দেখো তো, 9 আর 3 12, 17 আর 3 20, 8 আর 3 11, 10 আর 3 13, প্রত্যেকটা স্যাটিসফাই। সেকেন্ড দেখো, 12 আর 2 14, 20 আর 3 23, এখানে 3 এখানে 2, 11 আর হচ্ছে 3 14, তার মানে এ অপশনটাই অড অন আউট, প্রথমটা সেম রেখেছে। নেক্সট। আচ্ছা, নেক্সট আর নেই, সেট 30টা কোশ্চেনই কমপ্লিট। অবশ্যই যারা এর আগের রিজনিংয়ের সেটটা দেখোনি, মাস্ট দেখবে, আর তারপরে যদি সময় থাকে তোমার, বাকি রিজনিংয়ের সেটগুলোও দেখে যেও, তুমি 30-এর 30 কনফার্ম পাবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।